শীত মানেই মজার মজার সবজি। আর সবচেয়ে মজার সবজি হচ্ছে সিম আলু আর ফুলকপির তরকারি সাথে টমেটো দিয়ে। রান্নার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে সিম আলু ফুলকপি আর পাকা টমেটো। রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে তার মধ্যে হচ্ছে আমি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে তার মধ্যে পানি দিয়ে এরপরে হচ্ছে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলার মধ্যে হলুদ, লবণ, শুকনো মরিচ, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়ে তার মধ্যে হচ্ছে আমি সবজিগুলো দিয়ে দিলাম। তো এখানে আমি আলু, সিম আর ফুলকপিটা আগে দিয়ে দিচ্ছি, কারণ টমেটোটা হচ্ছে কুক হইতে কম টাইম লাগে। আর আমি যদি আগে দিই তাহলে টমেটোগুলো একদম গলে যাবে। এই জন্য টমেটো না দিয়ে আমি আগে হচ্ছে সিম আলু ফুলকপি এগুলা হচ্ছে ভালো মতো কষিয়ে নিব ঝোলের সাথে। আর যখন 70% মতো কুক হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে হচ্ছে আমি কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিব। এরপরে টমেটোগুলো কিছুক্ষণ ভালো মতো ঝোলের সাথে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এরপরে তার মধ্যে দিয়ে দিব পানি পরিমাণ মতো, যতটুকু পরিমাণে পানি দিলে হচ্ছে ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তরকারিটা। আর এই শীতের সবজিটা না আমার কাছে একটু ঝোল ঝোল খাইতেই ভালো লাগে, একটু পাতলা ঝোল ঝোল থাকে, খুবই ভালো লাগে। টমেটোর জন্য হালকা একটু টক লাগে, ফুলকপির ফ্লেভার আর সিম, উফ কি বলবো, সিম আমার অনেক ফেভারেট। সিম ভর্তা, সিম ভাজি, সিম দিয়ে আলু দিয়ে একটা ভাজি হয় না, সেটা হচ্ছে রুটির সাথে খাইতে অসাধারণ লাগে একদম। তো রান্না শেষে হচ্ছে আমি অনেকগুলো ধনিয়া পাতা কুচি উপর থেকে ছিটিয়ে দিব। ধনিয়া পাতা ছাড়া মনে হয় শীতকালটা যায়ই না, যে কোনো খাবার সবজিতে হচ্ছে ধনিয়া পাতা দিতেই হবে। আর উপর থেকে হচ্ছে একটু ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম নামানোর আগেই। তো রান্না অলমোস্ট শেষ হয়ে গেছে, এখন হচ্ছে চুলাটা বন্ধ করে দিব। আর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো যেন কাঁচামরিচের ফ্লেভারটা বাইরে চলে না যায় আর ঠিকঠাক মতো সবজি থেকে আসে।